ভেবে দেখুন, আপনি একদিন মরুভূমির পথে হাঁটছেন আর হঠাৎ মাটির নিচে চোখে পড়ে কয়েকটি পায়ের ছাপ, যেগুলো 20,000 বছরের পুরনো। এটা কি সম্ভব? সাল 2003। অস্ট্রেলিয়ার মঙ্গো ন্যাশনাল পার্কে হাঁটছিলেন এক আদিবাসী মেয়ে, মেরি প্যানেন জুনিয়র। হঠাৎ করে তার চোখে পড়ে কিছু অদ্ভুত চিহ্ন। বালির নিচে চাপা পড়েছিল বহু বছরের পুরনো কিছু পদচিহ্ন। সে জানতো না তার এই আবিষ্কার পাল্টে দেবে ইতিহাসের ধারা। এই পদচিহ্নগুলো পড়েছিল এক সময়কার নরম কাদায়, যা আজ হয়ে গেছে শুষ্ক মরুভূমি। প্রত্নতত্ত্ববিদরা এখানে আবিষ্কার করেন 700টির বেশি পদচিহ্ন, ছড়িয়ে ছিটিয়ে প্রায় 23টি ভিন্ন পথে। কেউ হেঁটেছে, কেউ মোড় নিয়েছে, কেউ আবার দৌড়েছে। সবচেয়ে বিস্ময়কর পদচিহ্ন এক ব্যক্তির, যিনি কেবল এক পা ব্যবহার করেই হাঁটছিলেন। ডান পায়ের ছাপগুলো ছন্দে ছন্দে পড়ে আছে। এটা প্রমাণ করে তিনি শুধু টিকেই ছিলেন না, বরং আত্মবিশ্বাস নিয়ে চলাফেরা করতেন। সবচেয়ে আলোচিত পায়ের ছাপগুলো ছিল এক শিকারীর। তার ছাপগুলো গভীর ও দীর্ঘ। বিশ্লেষণে দেখা যায় তিনি হয়তো দৌড়াচ্ছিলেন 37 কিলোমিটার গতিতে। এটা প্রায় আধুনিক অলিম্পিক স্প্রিন্টারদের সমান। এটা শুধু কয়েকটি পদচিহ্ন নয়, এগুলো জীবন্ত দলিল। প্রমাণ করে আমাদের পূর্বপুরুষেরা ছিল শারীরিকভাবে অত্যন্ত সক্ষম। তারা শুধু টিকে থাকেননি, তারা ছুটেছে, লড়েছে এবং টিকে থেকেছে প্রতিকূলতার মধ্যেও। এই পদচিহ্নগুলো আমাদের শেখায় প্রতিটি মানুষের ভিতরেই থাকে সাহস আর শক্তি। আপনি যদি বিশ্বাস করেন ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, বরং মাটির নিচেও লুকিয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।